একটা ইস্যু অথচ তার চারপাশে যেন একের পর এক নাটকের পর্দা উঠছে। আজ এক খবর, কাল আরেক গুঞ্জন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি এখন রীতিমতো থ্রিলার সিনেমার মতো। ভারতীয় মিডিয়ার দাবি, আইসিসির চাপে নাকি ম্যাচ বয়কটের প্রশ্নে ধীরে ধীরে সুর নরম করছে পাকিস্তান। অন্যদিকে পাল্টা আক্রমণে পিসিবির কটাক্ষ, ভারত তো গুজবের রাজা। কে ঠিক কে ভুল সেটা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, এই নাটকে প্রতিটি পক্ষই নিজের চালটা খুব হিসেব করেই দিচ্ছে। আর এই হিসেবের মাঝেই হঠাৎ করে সামনে চলে এসেছে এক নতুন চরিত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রশ্ন একটাই, এই পুরো আইসিসি পিসিবি দ্বন্দ্বের ভেতরে বিসিবি সভাপতির উপস্থিতি কেন? এখান থেকেই গল্পটা আসলে আরও গভীর হয়ে যায়। একদিকে যখন বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে গড়াচ্ছে, বাংলাদেশ যখন এরই মধ্যে সেই টুর্নামেন্টের বাইরে, ঠিক তখনই লাহোরে আইসিসি ও পিসিবির ফেস টু ফেস বৈঠকে হাজির বিসিবি সভাপতি। অনেকের কাছে এই বিষয়টি ধাঁধার মতো, কারণ আনুষ্ঠানিকভাবে তো বাংলাদেশের আর এই বিশ্বকাপে কিছু পাওয়া বা হারানোর নেই। তাহলে বিসিবি সভাপতির এই উপস্থিতির নেপথ্যে আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে আসে সেই পুরনো সিদ্ধান্ত, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পিসিবির ঘোষণা। যে সিদ্ধান্ত একসময় পাকিস্তানকে এনে দিয়েছিল নৈতিক সমর্থন, কিন্তু সময় গড়াতেই সেটাই এখন তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ বাস্তবতা হল, আইসিসির চাপ দিনে দিনে বাড়ছেই। বিশেষ করে 15 ফেব্রুয়ারির ম্যাচটি যদি পাকিস্তান না খেলে, তাহলে পিসিবির কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে। শুধু তাই নয়, আইসিসির চোখে পিসিবির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে সেই ফোর্স মেজর যুক্তি। এতদিন ধরে ভারত ম্যাচ এড়ানোর পক্ষে এই যুক্তি সামনে এনে আসছিল পাকিস্তান, কিন্তু আইসিসির কাছে সেই ব্যাখ্যা নাকি মোটেই সন্তোষজনক মনে হয়নি। উল্টো সংস্থাটি জানতে চেয়েছে, এই তথাকথিত ফোর্স মেজর পরিস্থিতি এড়াতে পিসিবি আসলে কি কি কার্যকর পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ শুধু অজুহাত দিলেই চলবে না, দেখাতে হবে কাজ। এই চাপের মধ্যেই আলোচনায় আসে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং পরিচালক মুবাশির ওসমানীর নাম। গুঞ্জন বলছে, এই দুই প্রভাবশালী ব্যক্তির সাথে পিসিবির ব্যাক চ্যানেল আলোচনা নাকি শতভাগ সফল হয়েছে, আর তারই ফলশ্রুতিতে লাহোরে আইসিসি ও পিসিবির সরাসরি বৈঠক। এখানেই বোঝা যায়, পাকিস্তান এখন আর পুরোপুরি সংঘাতের পথে হাঁটতে চাচ্ছে না, বরং আইনি জটিলতা এড়ানো, শ্রীলঙ্কার মতো মিত্রদের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যতে আইসিসির কোনো কঠোর নিষেধাজ্ঞার ফাঁদে না পড়াই তাদের মূল লক্ষ্য। এই পরিস্থিতিতে পিসিবির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, কিভাবে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করবে অথচ সম্মানও বাঁচিয়ে রাখবে। এখানেই গল্পে ঢুকে পড়ছে বিসিবি সভাপতির লাহোর সফরের বিষয়টি। জোর গুঞ্জন রয়েছে, শেষ মুহূর্তে পিসিবি এমন একটি স্টেটমেন্ট দিতে পারে যেখানে বলা হবে, লাহোর বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধেই তারা ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে। এই একটি বক্তব্যেই পাকিস্তানের জন্য তৈরি হয়ে যেতে পারে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। প্রথমত, এতে আইসিসির সম্ভাব্য শাস্তি বা আর্থিক জরিমানার ঝুঁকি অনেকটাই কমে যাবে, কারণ তখন তারা দেখাতে পারবে সিদ্ধান্ত পরিবর্তনটা চাপের মুখে নয়, বরং কূটনৈতিক আলোচনার ফল। দ্বিতীয়ত, বাংলাদেশের পাশে দাঁড়ানোর যে নৈতিক অবস্থান নিয়ে তারা এতদিন প্রশংসা কুড়িয়েছে, সেটাও পুরোপুরি ভাঙবে না। উল্টো বলা যাবে, বাংলাদেশের অনুরোধেই তারা ম্যাচ খেলতে রাজি হয়েছে। অর্থাৎ সিদ্ধান্ত বদলালেও গল্পের বয়ান থাকবে পাকিস্তানের পক্ষেই। কিন্তু এখানেই উঠে আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, যে বাংলাদেশের জন্য পাকিস্তান এত বড় অবস্থান নিয়েছিল, সেই বাংলাদেশকেই কি এখন কৌশলে সামনে রেখে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তনের ঢাল বানানো হচ্ছে? অর্থাৎ বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে কি পিসিবি নিজের লক্ষ্য ভেদ করতে চাইছে? যদি সত্যি এমনটা হয়, তাহলে সেটা শুধু ক্রিকেটীয় কৌশল নয়, বরং কূটনৈতিক চাল হিসেবেই বিবেচিত হবে। এই পুরো নাটকের শেষটা কি হবে সেটা এখনো খোলা বই। তবে এটুকু স্পষ্ট, আগামী কয়েকদিনের মধ্যেই লাহোর বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতির আসল কারণ পরিষ্কার হয়ে যাবে। তখনই জানা যাবে, তিনি কি সেখানে গিয়েছিলেন শুধুই দাবার গুটি হিসেবে, নাকি বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের যে সম্ভাব্য ক্ষতি হতে পারত, সেগুলোর কোনো বাস্তব প্রশমন আদায় করেই ফিরবেন। আপাতত দর্শকদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই নাটকের শেষ অঙ্কটাই হয়তো সবচেয়ে বড় চমক নিয়ে অপেক্ষা করছে।